প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুটি দিয়ে গোলাপজাম। রুটি দিয়ে গোলাপজাম তৈরি করতে যে যে উপকরণ লাগবে সেগুলি হচ্ছে, শুকনা রুটি নিয়েছি এখানে 3টি, এখানে 2 টেবিল চামচ ঘি নিয়েছি, আধা চা চামচ বেকিং পাউডার, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণ ক্রিম নিয়েছি ডেকোরেশন করার জন্য। প্রথমে আমি রুটিগুলোকে ছোট ছোট টুকরা করে নিব। এখন আমি রুটিগুলোকে ব্লেন্ডারে মিহি করে নেব। শুকনো অবস্থায় আমি এই রুটিগুলোকে মিহি করে নেব। দর্শক, ঠিক এরকম মিহি গুঁড়া করে নিতে হবে শুকনা অবস্থায়। দর্শক, এখানে আমি শুকনা আটা রুটি নিয়েছি গুঁড়ো করার জন্য। দর্শক, এখানে আমি উপকরণগুলো একে একে মিশিয়ে নেব। এখানে আমি ঘি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, শুকনা গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ, বেকিং পাউডার আধা চা চামচ, প্রথমে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। লিকুইড দুধ দিয়ে আস্তে আস্তে গুঁড়োগুলো মথে নিব। এমনভাবে মাখাতে হবে যেন দানা দানা ভাব না থাকে। দর্শক, রুটির গুঁড়োগুলোকে ভালো করে মথে নিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হবে। শুকনা মনে হলে আরেকটু দুধ দিয়ে আবার মাখিয়ে নিতে হবে। আমি আবার মাখিয়ে নিচ্ছি। দর্শক, এখন আমি গোলাপজামগুলো বানিয়ে নেব। হাতে সামান্য ঘি লাগিয়ে নেব। দর্শক, এখানে আমি গোলাপজামগুলো ভাজার জন্য তেল নিয়েছি 1 কাপ পরিমাণ এবং
চিনির সিরাপ তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। দর্শক, চিনির রস তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আধা কাপ পরিমাণ পানি, চিনির শিরা তৈরি হয়ে গেছে। খুব ঘন হবে না, আবার পাতলা হবে না, এরকম থাকতে হবে। দর্শক, এখন আমি গোলাপ জামগুলো ভেজে নেব। অল্প আঁচে ভাজতে হবে। দর্শক, এখন আমি চিনির রসে ডুবিয়ে নেব। 5 মিনিটের মতো রেখে দেব। কিছুক্ষণ পর উল্টে দেব। দর্শক, উপরে একটু ক্রিম ছড়িয়ে দিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল আমার রুটি দিয়ে তৈরি গোলাপজাম।